দেখা এতদিন পর আসলো, সেই মরা ছেলে, আমার কোনো কথাবার্তা হয় না, তাই বাংলাদেশে আসলো। আমি এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমার ছেলেটা আমার কোনো যাচ্ছে, এটাই আমি যা ছিলাম এমনি আগের থেকে গরিব, এখন আরো এমন হয়েছি মানে পারছি না মানুষের কাছে হাত বাড়ায় ভিক্ষা করতে। অর্থটাই সব। এক যুদ্ধ পার হয়ে এসে কর্মসংস্থান আরেক যুদ্ধে পড়ে গেছি আমরা মেন্টাল ডিস্টার্বের মধ্যে দিন কাটাচ্ছি। আমি দেশে আসার পরে তো আমি এখন বেকার হয়ে আছি। একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারি না, কাজ তো সব সময় থাকে না। এখন না, আমাদের 1 টাকাও ক্যাশ নেই। এবং কি 3 লক্ষ টাকা সব সুদের উপরে টাকাটা নিয়ে আসি। 3 লাখ টাকা এক বছর, এখন 4 লাখ টাকা হয়েছে। এবং কি গর্বিটা ছাড়া আর কিছু নেই, বিক্রি করে যে মাসে দেনা দিব। 3 লাখ টাকা সুদে আনছি, 3 লাখ টাকা সুদে আইনা গান্নারা বেড়া করে 1 লাখ টাকা দিছি সুদের, আর বেড়া করে 3 লাখ টাকা চালান লইছে, আর 1 লাখ টাকা আমরা নিজে ভাঙ্গা খাইছি। কি বুঝছেন গরিব মানুষ। খেলা আমার একটা মেয়েকে বিয়ে দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। এখন আমি বাড়িতে যাই, বিষ খাওয়া ছাড়া আমার কোনো বুদ্ধি নাই। এছাড়া দাম কোনো পথ নাই। মানে আর্থিক দিক দিয়ে হোক বা কর্মসংস্থান দিয়ে হোক, যদি কেউ কোনো হেল্প করে তাহলে আমার জন্য ভালো হবে। শুনছি যে আজ সরকার এটা করবে, ওটা করবে, এয়ারপোর্টে নামলো, যেটা দিবে ওটা দিবে, এখনো কিছুই নেই। এখন চাইতে জরুরি যে প্রশ্নটি তারা ফেরত আসার পরে আমাদের সামনে উঠে এসছে, সেটা হচ্ছে তাদের রিহ্যাবিলিটেশন। আমরা তো বললাম যে আমরা 56,000 টাকা করে প্রত্যেকেই পাবো, তাদের এয়ারপোর্টে রেজিস্টার করা হয়েছে। টাকাটা পেলেই আমরা তাদের হাতে টাকাটার চেক পৌঁছে দিব। না টাকা আমার কোনো কাজ আসবে। 50,000 টাকা দিলে কোনো হবে না। 50,000 টাকা যদি দিয়া যদি আমার হোলারে যদি বাহিরে নিত তো কিছু সহজ, এটা আমার ভালোই লইল। তো 50,000 টাকা দিলে চলবো? বেড়া করে দাঁড় হাওলা দিন কি দেয় স্যার? 50,000 টাকা দিলে কি স্যার? দিলে ভালো 50,000 টাকা। আমরা 3 লক্ষ টাকাতে গেছি, আমরা বাংলাদেশের মধ্যে মনে হয় 30-40,000 টাকা পাঠাইছি। 50,000 টাকা দিলে ভালো, আর মানে যে কোনো একটা ব্যবস্থা করলে আমাদের ভালো হয় আর কি। 50,000 টাকা তো মনে করেন আমাদের কিছু হবে না, ওটা দেওয়াতে না দেওয়াই ভালো। এই ধরনের টাকা দিয়ে রিইন্টিগ্রেশন সেইভাবে ঠিক হবে না, বরং একটা নির্ধারিত কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। তারা যদি দেশে কোনো ইনভেস্ট করতে চায়, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, এই ব্যাংকের থেকে সহজ শর্তে লোন তারা পাবে। কিন্তু যারা ফিরে এসেছেন তাদের কি আর্থসামাজিক অবস্থা, কি সম্পদ তার দেশে রয়েছে বা নেই, তারা কবে গিয়েছিলেন, কতদিন সেখানে থেকেছেন, তাদের কত লোন আছে, এই ধরনের কোনো তথ্য কিন্তু আমাদের সরকারের কাছে নেই। এই তথ্যগুলো না থাকলে তারা কোন ধরনের রিহ্যাবিলিটেশনের দিকে যাবেন এটা কিন্তু নির্ধারণ করা ডিফিকাল্ট হবে। এখন থেকে কোনো লোক বিদেশে পূর্ব রেজিস্ট্রিকৃত ছাড়া যেতে পারবে না। হতে পারে তাদেরকে আবার বিদেশ পাঠানো। সেজন্য সরকারের উচিত, যেহেতু সরকারের বিভিন্ন রকমের মেকানিজম রয়েছে, বিশেষ করে সরকারি একটি প্রতিষ্ঠান রয়েছে বয়েসেল, বাইরা রয়েছে, প্রতি মাসেই আমাদের দেশ থেকে 30-40 হাজার লোক দেশের বাইরে যাচ্ছে। তো এখন যদি আমরা এরকম একটা প্ল্যান করি, এরকম একটা পরিকল্পনা করি যে এরা লিবিয়া ফেরত লোকজনকে প্রাধান্য দেওয়া হবে, তাহলে এই 6 মাসে 7 মাসে কিন্তু সমস্ত লোককে আবারও দেশের বাইরে কাজে পাঠানো সম্ভব। আমি জানি না কত ভাগ লোক এর মধ্যে থেকে দেশের বাইরে আবার কাজ করতে যাবেন। আমার একবার মনে হয় যে বিদেশে তখন গেছে, দেখি ওর ভেতরে কি আবার কি গেলে পরে আবার গোলমাল বাজবে। না, আমার ছেলে যদি বাংলাদেশের সরকারি চাকরি দেয় সরকারে, তাহলে আমি খুশি হই। আমার জ্ঞানটা করছে যদি বিদেশে গেলেই যে ওইরকম হবে, হয়তো অন্য দেশে গোলমাল না হতে পারে, কিন্তু আমার মনের যে একটা ভিত ছিল বা একটা আশা আকাঙ্ক্ষা ছিল, এই জিনিসটা হলো না। আমি দেশের মধ্যে বাইরে গেছি, খুব কষ্ট পাইছি।
আমার মনে হয় না যে আমি আর বাইরে যাব। যদি আমাকে একটা ব্যবসার কোনো সুযোগ দেয় বা কোনো একটা চাকরি যদি একটা সুযোগ দেয় যে এটা করলে মানে ভালো হবে, এটা দিলে আমার ভালো হবে আর কি। যে কোনো কান্ট্রিতে বা এই সৌদি আরব বা দুবাই বা যে কোনো কান্ট্রিতে আমাকে নেওয়ার জন্য একটু অনুরোধ, সরকারের কাছে আমার এই চাওয়া। সরকার আমাদেরকে ঋণ দেখ, আমরা সরকারকে সেটা ধীরে ধীরে শোধ দিব। সরকারের কাছে জানাইতেছি আমাকে বিদেশ পাঠাক, আমি গিয়ে আমি ঋণ শোধ করব। আমি সরকারের কাছে আমি বেশি অনেক রিকোয়েস্ট করতেছি আমাকে বিদেশ পাঠানোর জন্য। আমরা অতীব শীঘ্রই তাদের অভিমত চাবো। তারা আবার যারা বিদেশে ফেরত যেতে চান তাদেরকে আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে একটা কোটা নির্ধারণ করে বিদেশে পাঠানোর ব্যবস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এই বিষয়টা নিয়ে একটা প্রজেক্ট করছে, $40 মিলিয়ন তারা একটা সফট লোন বাংলাদেশ সরকারের দিচ্ছে। The project has two main components. The first component is really just we're paying for a share of the costs of the airfare of moving 30,000 Bangladeshi migrant workers from the Middle East back to, or from North Africa back to Bangladesh. And that's really to repay IOM for costs that they have already incurred through chartered flights that they have had to charter, or through regular scheduled airlines that they have booked seats on to repatriate these workers. The second component, which is actually the larger component, almost 2/3 of the total IDA credit, is for a conditional cash transfer. So each migrant worker is entitled to a one-time cash grant after they arrive back in Bangladesh, and this is really to help them meet their basic needs for the first few months after they get back, and not just themselves but also their families that are dependent on these. যার থেকে আমরা তাদের আনার খরচটা দিতে পারবো। IOM 10,000 লোকের পরিবহন খরচ চাচ্ছে। এই জিনিসটাতে আমাদের আরও জোর দাবি জানানো উচিত ছিল যে আমরা যে লোন করে যে টাকা আনছি এই গরিব দেশটির জন্য, সে টাকাটি আসলে উৎপাদনক্ষম কোনো কার্যক্রমে আমরা ব্যয় করতে পারতাম। বিশেষ করে এই যে লিবিয়া ফেরতদের পুনর্বাসনের জন্য যদি শতভাগ সেই টাকাটা ব্যয় করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। বাংলাদেশ যদি এরকমের পরিস্থিতির মুখোমুখি আগামীতে হয়, যেহেতু আমাদের সব মিলিয়ে প্রায় 75 লাখের মতো বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে সমন্বিত এই ধরনের যদি কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হয়, সেজন্য একটি বিশাল ফান্ড আমাদের এখন থেকে রেডি করে রাখতে হবে। এসব লোক আনতে যেহেতু আমাদের টাকার অভাবে লোক আনতে পারি নাই, এরকম কথা তো কেউ কোনো সময় বলে না, আমরাও বলিনি। আর এটা তো ঠিক কথা যে তারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদের নিজেদের কোনো দোষে না, পরিবেশ পরিস্থিতির দোষে হয়েছে। কাজে তাদের রিহ্যাবিলিটেশন করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু করবে আর করব। আমাদের জন্য যারা ফিরে আসছে এদের জন্য তাড়াতাড়ি জরুরিভাবে রিসেন্ট কোনো একটা করা দরকার। সরকার আমরা কোনো সহযোগিতা পাই নাই, আমরা খুব কষ্টে ছিলাম, কিন্তু আমরা আবেদন করছি যে সরকার আমাদের কোনো একটা কিছু করে। সরকার থেকে দেশে থেকে কিছু করলে কিছু করার আছে, নাইলে স্যার আর কিছু করার নাই। এত টাকা ঋণ শোধ করার ওইভাবে আমরা কেমন আবেদন করবো? আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো আবেদন কিভাবে করবো? আমি দুটোই চাই, যেটা আমার সরকার আগে দেবে আমি সেটাই গ্রহণ করবো। যদি জব নিব, বিদেশে নেব, বিদেশে যাব। সরকার না শুনে তার কিছু করা যাবে না।